স্বামীকে খুশি রাখার ৬টি উপায় জেনে নিন। রাতে স্বামীর পছন্দের জামাটা পরুন। স্বামী যেই জামাটা পছন্দ করে সেই জামাটাই রাত্রে পরুন এবং তাকে দেখানোর জন্য সাজুন। দেখবেন সে অনেক বেশি খুশি হয়ে যাবে। নাম্বার ২, স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। অনেক মা বোনেরা আছেন স্বামী ঘরে ফেরার আগেই কিন্তু ঘুমিয়ে যান। এটা কখনোই করবেন না। এতে কিন্তু অনেক হাজবেন্ড আছে, অনেক স্বামী আছে অসন্তুষ্ট হয়ে যায়। স্বামীকে যদি খুশি করতে চান, সন্তুষ্ট করতে চান, তাহলে সে আসার আগে কখনোই ঘুমাবেন না। সে আসুক, তার সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলুন, খাওয়া দাওয়া করুন, তারপরে ঘুমিয়ে পড়ুন। নাম্বার ৩, সকালবেলা স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। এই স্ত্রীগুলো সকাল সকাল ঘুম থেকে ওঠে সেই সংসারে কিন্তু অনেক বেশি আয় উন্নতি হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন স্বামী ঘুম থেকে ওঠার আগেই আপনি ঘুম থেকে উঠে যাবেন। আপনার স্বামী কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। নাম্বার ৪, কখনোই স্বামীর আগে খাবার খাবেন না। সব সময় চেষ্টা করবেন স্বামীকে হাসি খুশি রাখার জন্য এবং সুখে রাখার জন্য। এই জন্য বলি, স্বামীর আগে কখনোই খাবার খাবেন না। সব সময় আগে স্বামীকে পরিবেশন করুন, তারপর আপনি খাবার খান, অথবা একসঙ্গে খাবার খান। তবুও কখনো একা একা খাবার খেয়ে নিবেন না, আগে কখনো খাবার খেয়ে নিবেন না। এতে কিন্তু স্বামী অসন্তুষ্ট হয়ে যায়। নাম্বার ৫, হাজবেন্ড বা স্বামী যদি কখনো রাগ হয়ে যায়, মুখে মুখে তর্ক করবেন না। স্বামীকে সবসময় সন্তুষ্ট বা খুশি রাখার সব থেকে বড় উপায় হচ্ছে এটি, স্বামী যদি কখনো রেগে যায় বা অনেক বেশি রাগ হয়ে যাক, কখনো তার মুখে মুখে তর্ক করবেন না। পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক। সেজন্য বলি, কখনোই এই কাজটা করবেন না। আপনার হাজবেন্ড বা স্বামী যতই রাগ হোক না কেন, যতই রেগে যাক না কেন, মুখে মুখে কখনো তর্ক করবেন না। সব সময় একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আপনার স্বামী এত পরিশ্রম বাহিরে যে করে শুধুমাত্র আপনার এবং আপনার সন্তানদের জন্য। এই কথাটা সবসময় মাথায় রেখে স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবেন না এবং তার রাগের মাথায় কোনো তর্ক বিতর্ক করতে যাবেন না। তখন দেখবেন আপনার স্বামী আপনার উপর অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবে। নাম্বার ৬, স্বামীর সঙ্গে কখনোই উচ্চ স্বরে কথা বলবেন না। সময় স্বামীকে হাসি খুশি রাখার চেষ্টা করুন, কারণ একটা পুরুষের সঙ্গে কখনো উচ্চ স্বরে কথা বলবেন না। স্বামীর সঙ্গে কখনো উচ্চ স্বরে কথা বলাটা ঠিক না, কারণ একজন পুরুষ কিন্তু অনেকটা পরিশ্রম করে। যখন আপনি তার স্ত্রী, তার সঙ্গে যখন উল্টোপাল্টা কথা বলবেন বা উচ্চ স্বরে ঝগড়াঝাটি করবেন, তখন কিন্তু সেই লোকটা স্ট্রোক করতে পারে বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে। বি কেয়ারফুল। আপনার হাজবেন্ডকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার। স্বামীকে সবসময় হাসি খুশি রাখুন এবং এই কাজগুলো করুন। দেখবেন আপনার স্বামী আপনার পরে অনেক বেশি সন্তুষ্ট থাকবে এবং স্বামী সবসময়ের জন্য খুবই হাসি খুশি থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো পালন করার তৌফিক দান করুন। আসলে স্বামী কিন্তু আমাদের মাথার উপরে বটগাছের মতো ছায়া দেয়। একটা মেয়ের বিয়ের আগে যেমন বাবা বটগাছের মতো ছায়া দেয়, বিয়ের পরে কিন্তু স্বামী কিন্তু তাকে পুরো একটা বটগাছের মতো মাথার উপরে ছায়া দেয়। অনেক মেয়েরা আইসি স্বামী থাকতে বুঝি না, কিন্তু চলে গেলে তারপরে বুঝি। আসলে তখন বুঝে কি লাভ। এই জন্য স্বামী থাকতে তার উপরে আমরা যত্ন নিই, তাকে সন্তুষ্ট রাখি, তাহলে আমাদের আল্লাহ তাআলাও কিন্তু আমাদের পরে অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। যাই হোক, রান্না বান্না করতে করতে আমি অনেক বেশি জ্ঞানী কথা বলেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো আমার কথাগুলো কেমন লেগেছে এবং আমার রান্নাটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।